হে এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে আজকেও একই কাণ্ড হয়েছে। আদিকে নিয়ে যেতে হয়েছিল ছাদে, তারপর ওকে ফ্রেশ করিয়ে পাউডার দিয়ে যখন মানে আর কি ওর টিপের উপর যখন পাউডার দিচ্ছিলাম, তখন ওর প্রত্যেকদিনের কাজ হচ্ছে ও আমাকে একটা ঘুরিয়ে আবার একটা চিত্তা দেবে আর কি। তো এগুলো তারই নমুনা। তো এখন চলে এসেছি, ওকে রেডি করে দিয়েছি, ওর বাবার সাথে একটু বেরোলো হাঁটতে। আর তারপর আমি চেঞ্জ করে এখানে ব্রাশ করতে চলে এসেছি। ব্রাশ হয়ে গেছে, তারপরে এই যে আজকে রবিবার যেহেতু বাড়িতে থাকবো সারাদিন, একটু ফ্রেশ দিয়ে মুখটা ওয়াশ করে নিচ্ছি। তারপর একটু গিয়ে সানস্ক্রিন মেখে জাস্ট চুলটা একটু বেঁধে নেবো, কারণ সারাদিন যেহেতু এইভাবেই কেটে যাবে, আর তো কিছুই করা হবে না। আর রবিবার মানে প্রচুর কাজ থাকে, তো ওই জন্যে ভালো করে মুখটা ধুয়ে নিচ্ছি। তো আজকে তো ভেবেছিলাম যে ঘরের ঝুলটুলগুলো একটু ঝেড়ে নেবো, যেহেতু বিগত 12-13 দিন আমি কোনো কাজই করতে পারিনি, একটু ঝুল হয়েছে। তো ভেবেছিলাম ঝুলগুলো ঝেড়ে নেবো, কিন্তু সেটা আর হলো না। আজকে পূর্ণিমা আমার মনে ছিল না, তাই উপর যেটুকু মোছামুছি করা যায় সেটুকু করে নিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে 7:40, মানে উঠেছি 6:45। আজকেও একই কাণ্ড হয়েছে, উঠেছি আমার সাথেই আদি উঠে গিয়েছে। মানে আমি তালা খুলতে ও আওয়াজ পেয়ে গেছে আর উঠে কাঁদতে লেগেছে, কান্না আরম্ভ করেছে। আর আমি সঙ্গে সঙ্গে বিছানা থেকে বার করলাম, বেরিয়েই ফুটবলটা ধরলো, দিয়ে ছাদে চলো, ছাদে না গেলে তো কান্না। মানে ঘুম থেকে উঠে যদি যেদিন পুরোপুরি ঘুমটা ওর হয় না, সেদিন একটু বেশিই বায়না করে। বাচ্চা ছেলেদের এটাই নিয়ম। তো যেতেই হবে, তো সকাল উঠে গেছে, মানে ঘুমটা ঠিকঠাক হয়নি, যেতেই হবে ছাদে। তো ছাদে নিয়ে গেলাম, তো দেখলাম বৃষ্টি হয়েছে ভোর দিকে বলতে 6টার দিকে বৃষ্টি হয়েছে। তো ছাদটা পুরো ভিজে, নিজেই বললো নিচে যাবে আর কি, আর থাকবে না ছাদে। ছাদ ভিজে থাকলে ও খুব একটা পছন্দ করে না। তো ছাদে উঠে পড়লো, উঠলো। নেমে চলে গেলো আবার নিচে, এক ব্যাগ খেলনা ওর যেগুলো সেগুলো নামিয়ে দিলাম, সেগুলো বসে খেললো। ওর বাবা উঠলো, ওর বাবা ব্রাশ টাশ করলো, তারপরে ওকে রেডি করে দিলাম, ও নিয়ে বেরোলো। তারপর আমি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন চা বসাচ্ছি। চাটা বসিয়ে চুলটা একটু বেঁধে নেবো। আজকে যেহেতু রবিবার সারাদিন বাড়িতেই থাকবো, একটু চুলটা বাঁধবো আর একটু মুখে সানস্ক্রিনটা লাগিয়ে নেবো। মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপরে চাটা থেকে চা খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। চা খাওয়াটা আমি দেখাতে ভুলে গেছি বন্ধুরা, সরি। আর এখানে বসে পড়েছিলাম আদির নখগুলো কাটতে, যেহেতু এই মাসে সেরকম কোনো ছুটিই নেই, তো সময়ই পাচ্ছি না। এমনিতে রবিবার আমি ওর নখ খুব একটা কাটি না, যেহেতু রবিবার ওকে সাবান শ্যাম্পু করাই, তো ওকে আমি শনিবার দিনেই বেশি কাটাই। সরি, ভুল বললাম, সোমবার দিনে বেশি কাটাই বা বুধবার দিনে কাটাই, কিন্তু এবারে সময়ই করে উঠতে পারছি না আর কি, তো রবিবারই কেটে দিলাম। আর ও দেখো নখ কাটার সময় কত রকমের নকশা করে, মানে কিছুতেই কাটতে চাইবে না, ওই নেল কালারটাও নিজে নেবে আর কি। তার মধ্যেই আমাকে মানে কোনোভাবে আর কি ওর নখটা কাটতে হয়। ছোটোবেলায় বসে বসে কেটে নিত, কিন্তু এখন আর কাটতে চায় না। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে এখানে তো তাও আমি পুরো ক্লিপটা তোমাদেরকে দিইনি, দিলে তো মানে পুরো ভিডিও ওটাতেই শেষ হয়ে যেত। কেটে দিয়েছি, তাও দেখো মানে এত মানে নখ কাটার সময় বায়না করে যে কি বলবো তোমাদেরকে। এখানে আমি তোমাদেরকে কি বলছিলাম বলো তো? বলছিলাম যে একবার রোদ উঠছে, একবার বৃষ্টি পড়ছে, বারবার জামা কাপড় মেলা তোলা করতে খুবই বিরক্ত লাগছে, এটাই বলছিলাম। মানে ওয়েদারটা এমনই যে বারবার বৃষ্টি আর রোদ, বৃষ্টি আর রোদ, সেটাই তোমাদেরকে বলছিলাম। আদির নখটা কাটা হয়ে গেছে, এবার চলে এসেছি বিছানাটা গুটাতে। ওকে তো খাওয়ানোও হয়ে গেছে, খাওয়ানোর পরে বিছানাটা গুটাতে এসেছি, কারণ ও যেহেতু অনেক সকালে আমার সাথে উঠে গেছে, তাই হয়তো এই 10টার দিকে একবার ঘুমিয়ে যাবে। তো চটপট বিছানাটা গুটিয়ে নিচ্ছি।
দিদির সাথে গল্প করতে করতে মোছামুছির কাজটাও শুরু করে দিলাম। তো এখানে যেই আমি ফুলদানিটার মতো মানে মধ্যে থেকে ফুলটা সরিয়েছি, সেই দেখছি এখানে প্রচুর প্রচুর নোংরা পড়ে রয়েছে। ওই যে বললাম 10-12 দিন কোনো কাজে হাত দিতে পারিনি, তো দেখলাম মুছে কিছু হবে না, তো এখানটা প্রথমে ঝেড়ে নিলাম, তারপরে এই জায়গাটা ভালো করে কলিং দিয়ে মুছে নিলাম। সেই যে কলিং বললাম না প্রায় ফুরিয়ে এসেছে, তারপর থেকে আমার আর আনাই হয়নি, মানে মনে থাকছে না, তখন যাচ্ছি বাজার তখন আর কলিংটা কিনতে মনে থাকছে না। তো তারপর এখানে সমস্ত কিছু ভালো করে মুছে টুছে নিয়ে ওই ফুলটা ধুতে দিলাম আর কি, ভিজিয়ে দিলাম সার্ফ জলে। আর এখানে দেখো কত তারিখ গ্যাসটা লাগিয়েছিলাম, মানে এখন যে সিলিন্ডারটা চলছে সেটা কত তারিখ লাগিয়েছিলাম সেটা লিখে রাখলাম, যে কতদিন যাচ্ছে তাহলে বোঝা যায়। তো আমি তারিখটা খুঁজছিলাম, আদিলবাবু বললো এখানে জাস্ট ডেটটা দিয়ে লিখে রাখ তাহলেই হবে। তো লিখে রেখে দিলাম, সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, যদিও লেখাটা কিছুই বোঝা যাচ্ছে না, আমি বুঝতেও পারিনি যে লেখাটা বোঝা যাচ্ছে না। তো এখানে ভালো করে সমস্ত কিছু মোছামুছি করে নিলাম, তারপরে আমি দরজাগুলো সমস্ত কিছুই মুছে নেব, ফ্রিজটা একবার মুছে নেব, ফ্রিজের মাথাটাতে প্রচণ্ড নোংরা হয়, ধুলো হয়, তো ফ্রিজটা ভালো করে মুছে নেব। কলিংটা বেশি ছিল না, ফ্রিজটা মোছা হলো না, জাস্ট ওইটুকুই মোছা হলো। তো এরপর ফ্রিজটা মুছবো, মানে যেদিন নিয়ে আসবো কলিং দিয়ে মুছবো, আজকে জাস্ট এমনি একটু মুছে নিলাম। এই যে এতগুলো ব্যাগ তোমরা দেখছো, এগুলো সমস্ত এই দরজাটার পিছনে ঝোলানো ছিল। তো আদিল বাবা প্রায় দিনই চিৎকার করে যে এত ব্যাগ কাউকে ডেকে দিয়ে দেবো, এইসব আর কি, মানে অগোছালোভাবে থাকে বলে। তো আজকে ঠিক করলাম না, এগুলোর একটা সদ্গতি করি। তো এই সমস্ত ব্যাগগুলো ভালো করে মুছে টুছে নিলাম, দেখলাম এর ভিতরে কী আছে। তো ভিতরে দেখলাম কিছু কাগজপত্র ছিল আমার, তো সেইগুলো ভালো করে রেখে দিলাম, যেগুলো দরকারি নয় সেগুলোকে সাইড করে দিয়ে। আর এই একটা ব্যাগের ভিতর সমস্ত ব্যাগ আমি ভরে দিলাম, দিয়ে ওখানটাতে লাগিয়ে রেখে দিলাম। তারপরে এখানে ডাইনিং টেবিলের চেয়ারগুলো একটু ভালো করে মুছে নিলাম, টেবিলটাও মুছে নিয়েছিলাম এর আগে, ওটা দেখানো হয়নি। চেয়ারগুলো ভালো করে মুছে নিলাম। এর মাঝে আদি বাবা স্নান টান করে নিয়েছে, আর টেবিলটাকে একদম এদিকে সরিয়ে দিলাম, যেহেতু ওইদিকে যে চেয়ারটা থাকে সেটা কোনো কাজেই লাগে না, বের করাও অসুবিধা হয়, তাই ওইদিকে আর কোনো চেয়ারই রাখলাম না। তো আদি বাবার স্নান টান হয়ে গেল, আর আমি এবার ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নেবো, ঝাঁট দিয়ে নিয়ে তারপর স্নান করতে যাব। ওয়েব সিরিজ সাউথের। এতক্ষণে সব হলো, কিছুই কাজ করছি না, তাও সেই এখন অনেক টাইম লেগে যাচ্ছে। আর তার থেকে বড় কথা, ক্যামেরা ধরে করতে গেলে তো 5 মিনিটের কাজটা 15 মিনিট লাগে। একবার এদিক থেকে ক্যামেরা সেট করা করো, ওদিক থেকে ক্যামেরা সেট করো। তো এবার যাব হচ্ছে স্নান করতে, স্নানটা করে নিয়ে এই যে জামা কাপড়গুলো দেখবো এসে কোনগুলো আচ্ছকা হয়ে আছে, সেগুলো আবার বারান্দায় দেবো, কারণ ওই যে একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ উঠছে, আবার বৃষ্টি হচ্ছে, কবার তোলার বেলা করব, তার থেকে বারান্দায় দিয়ে দেবো। যেটুকু মানে শুকানো বাকি আছে সেটুকু বারান্দাতেই সারাদিনে শুকিয়ে যাবে। হাঁপিয়ে গেল, অল্পতেই হাঁপিয়ে যাচ্ছি। তো চলো স্নান টান করে আবার দেখা হচ্ছে। আর মেনুতে আজকে কী হয়েছে ঠিকঠাক মনে নেই, খেতে বসে দেখা ঠিক আছে। আর আদি গিয়েছে দাদার বাড়ি, আর দাদার বাড়ি গিয়েছে, ওকে পাঠিয়েই আমি
মানে ও যখন ঘুমাচ্ছিলো, আমি যখন কাজ করছিলাম ও ঘুমাচ্ছিলো, তারপরে ও উঠলো, তো ওকে পাঠালাম, দিয়ে তারপরে এই পরিষ্কার ঝাঁটফাট দিয়ে নিলাম, কারণ নিচে প্রচুর নোংরা পড়েছিল, তো ও নামলেই তো সব ঘাটাঘাটি করবে, কোনটা মুখে দিয়ে দেবে তার ঠিক নেই, তার থেকে ওকে ওই বাড়িতে পাঠিয়ে আমি ঝাঁটফাট দিয়ে নিলাম, স্নান করে আসবো। ঠিক আছে, তো আবার স্নান করার পর দেখা আছে। স্নান টান করে নিয়ে এখন চললাম আমি আদিকে নিয়ে আসতে। আজকে মেনুটা দেখিয়ে দিই একবার। এখানে হচ্ছে শাক ভাজা, মাছ ভাজা, ঝিঙে আলু পোস্ত, আমড়ার চাটনি, এটা হচ্ছে মা দিয়েছে বড়ার টক, আর এটা হচ্ছে বেগুন আলু দিয়ে মাছের ঝোল। তো আমি নিরামিষ খাবো আর আদি বাবা মাছ খাবে, কোনো অসুবিধা নেই। আমি যেগুলো মাছ ছাড়া সেগুলো সবই নিরামিষ হয়েছে, সেগুলো দিয়ে ভাত খাবো। তো আদি বাবা খেয়ে নে, আদিকে ধরবে, তারপর আমি খাবো। এখন বাজে 5:30, এক্ষুনি আমি উঠলাম ঘুম থেকে, সবাই ঘুমাচ্ছিল, আদির বাবা শুধু মনে হয় কিছু একটা ওয়েব সিরিজ দেখছিল। আর উঠে এই যে মুখ হাত পায়ে জল দিলাম, আর দুধটা বসেছিলাম ফুটাতে, আর চা বসেছিলাম দেখাই তোমাদের। এই যে দুধ ফুটে গেল, আর এই যে চা প্রায় হয়ে এসেছে। এখানে নটফোনের কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিলো, সেইগুলো এখানে লিখতে বসেছিলাম, তো লিখে দিচ্ছি, আদি বাবা বললো এনে দেবে। আদি বাবা আজকে সন্ধে যাচ্ছে, তো সেই সময় বসে বসে এইগুলো কাজগুলো করে নিচ্ছিলাম। কাণ্ড দেখুন, কোথায় চেপে বসেছে দেখুন, মানে কোনোভাবে এখান থেকে নামতে চাইছে না। এই যে ফুটবল ব্যাট সমস্ত কিছু নিয়ে খেলা হলো, দিয়ে অবশেষে এইখানে বসবে। হয়েছে? মজা হয়েছে? খুব মজা। ও আমার হাত ধরো, আমার হাত ধরো, নাহলে হবে না, পড়ে যাবে। হাত ধরবে না, কিছুতেই হাত ধরবে না। দেখ লাইট জ্বালিয়ে দিচ্ছি বাবু, দেখ লাইট জ্বালিয়ে দিচ্ছি। এখন বাজে 8:30, মানে 8:23 বাজে আর কি। তো এই যে গোটা সন্ধে বিকাল সমস্ত আদিকে নিয়েই পেরিয়ে গেল, কি বলবো। আর এই যে আদির বোতলগুলো এখনো পর্যন্ত ধোয়া হয়নি, নামানো আছে, এখন সময় পায়নি। আর ওর বাবা কয়েকটা জিনিস কিনতে গেছে। আর এর মাঝে এসেছিল আমার একজন কলিগ আর কি, ছেলের অন্নপ্রাশন আছে, নিমন্ত্রণ করতে এসেছিল 15ই আগস্ট। তো 15 আগস্ট এমনিতেও স্কুল সকালে হবে, কোনো অসুবিধা হবে না আশা করছি, যদি শরীর ঠিক থাকে দুজনেরই, তাহলে যাব। বাবু এখানে নেমে এসো, পেনটা ঢাকনা লাগাও, পেনটা ঢাকনা লাগাও কিন্তু, নাহলে আমি নিয়ে নেবো পেনটা। বাবা পেনটা ঢাকনা লাগাও, তুমি ঢাকনা লাগাও, চোখে লেগে যাবে এখনই। ঢাকনাটা লাগিয়ে দাও, লাগিয়ে দাও, লাগিয়ে দাও, তোমাকে তাহলে একটা নতুন জিনিস দেবো। ঢাকনাটা লাগিয়ে দাও, লাগিয়ে দাও। এদিকে এসো, এদিকে এসো, এসো 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 এসো, এদিকে এসো, ভিডিও করবে, এসো। হাতটা ফুটে যাবে, রক্ত বেরিয়ে যাবে, কি বলবো আর। আদি ঘুমিয়ে গেছে, এখন বাজে 11:20, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেলো, ঘুমিয়ে গেছে। আদির বোতল টোতল সমস্ত কিছু ধোয়াটা হয়ে গেছে, এবার শুতে চলে এলাম। আদির বাবা কাজ করছে, এখন কাজ করবে হয়তো, তো এখন আমি ঘুমিয়ে যাব। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা।